নগর বাজারে দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকট। কিছু দোকানে বোতলজাত তেল পাওয়া গেলেও 170 টাকা লিটারের তেল 200 থেকে 210 টাকা কিনতে হচ্ছে। বিস্তারিত জানাতে নওগাঁর পৌর বাজারে আছেন রিপোর্টার এম আর রকি। সরাসরি যাচ্ছে সেখানে। নিত্যপণ্যের বাড়তি দরের যে উত্তাপ, এই উত্তাপের মাঝে নতুন করে কিন্তু ভোক্তাদের অনেকটা অস্বস্তি পোহাতে হচ্ছে এবং বাজারে যারা আসছেন বিশেষ করে ভোজ্য তেল, সয়াবিন তেলের প্রতি লিটারের যে আহ, এই লিটারের তেল রয়েছে, এই লিটারের তেল কিন্তু এক ধরনের সংকট এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন। এবং আমদানিকারকদের দিক থেকে বিভিন্ন অজুহাতকে দাঁড় করিয়েই কিন্তু সরবরাহ কম করা হচ্ছে এমন কথা স্থানীয় ব্যবসায়ীদের মুখ থেকে বলা হচ্ছে। এবং প্রতি লিটার তেলের কিন্তু স্বাভাবিক যে দর ছিল, এই দর 170 টাকা, এই তেল কিন্তু এখন 190 থেকে 95 টাকা এবং প্রকারভেদে কিন্তু অনেক জায়গায় তেল মিলছে না। সেক্ষেত্রে আরো একটু বাড়তি দরে তারা কিন্তু কেনা বেচা করছেন এবং হঠাৎ করে এরকম একটি এই পরিস্থিতি কিন্তু যারা ভোক্তা রয়েছেন তারা বেশ অস্বস্তি বলছেন। এবং যেহেতু খোলা তেল আসলে বাজারের দর অনেকটাই বেশি, এই কারণে কিন্তু যে তেলগুলো আমদানিকারকরা এখানে সরবরাহ করে থাকেন তারা বিভিন্ন সংকটকে দেখানোর চেষ্টা করছেন এবং তাদের দিক থেকে অসংখ্য ব্যাখ্যার যে তারা তুলে ধরছেন। এখানে তারা বলছেন যে প্রতি লিটার তেল স্বাভাবিক যে দর ছিল সেই দরে আমদানি করতে গিয়ে এখন বাড়তি খরচ পড়ছে। পাশাপাশি এই বাজারে যারা কিনতে আসছেন তাদের দিক থেকে বলা হচ্ছে যারা লিটারের তেল সরবরাহ করে থাকেন তারা 5 লিটার বা 4 লিটার 3 লিটারের যে তেল দিয়ে থাকেন, এই তেলের সঙ্গে বাড়তি কিছু বিভিন্ন উপকরণ জুড়িয়ে দিচ্ছেন। ফলে এক ধরনের এই কৃত্রিম সংকটকে দাঁড় করানো হচ্ছে এবং এই সংকটের ফলেই বাজারের যারা বাজার করতে আসছেন প্রতি লিটার তেলে 15 টাকা বা 20 টাকা প্রতি লিটারে বাড়তি এরকম গুনতে হচ্ছে ভোক্তাদের। এবং স্থানীয় বাজারে এখানকার আমরা জেলা প্রশাসনের কথা বলেছিলাম, তারা বলছেন হঠাৎ করে এরকম লাফিয়ে দর বৃদ্ধির কারণগুলো কি, এই কারণগুলো তারা খতিয়ে দেখার জন্য বাজার মনিটরিং করছেন। তবে স্থানীয় ব্যবসায়ীদের দিক থেকে যে ব্যাখ্যাটি দেওয়ার চেষ্টা করছেন, আমদানিকারক যারা এই তেলটা সরবরাহ করে থাকে, যেসব গ্রুপ কোম্পানি রয়েছে, এই কোম্পানির দিক থেকে কিন্তু এই সংকটটাকে দাঁড় করানো হয়েছে এবং আগামী রোজার আগে কিন্তু আরেক ধরনের এই সংকট মোকাবেলা করতে হবে এমন কথা কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের দিক থেকে বলা হচ্ছে। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখে তেলের কোনো সংকট রয়েছে কিনা, তেলের এরকম সিন্ডিকেট করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু দেখার জন্য প্রশাসনের কাছে কিন্তু জোর দাবি জানাচ্ছেন ভোক্তারা। এই ছিল সার্বিক নওগাঁর তেলের সংকটের খবর আমার কাছে। ভোজ্য তেলের খবর জানতে এতক্ষণ ছিলাম আমরা নওগাঁয়।